বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে দই ইলিশ করে দেখাবো। সেটা কি কি লাগছে আগে দেখিয়ে দিই। আমি জল একটু গরম করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এই তিনটেকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর এটা পেস্ট করে নেব। পোস্তটা আর সর্ষেটা ভিজে গেছে। এতে 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে পেস্ট করে নেব। দেখুন, এরকমভাবে মিহি পেস্ট করে নিতে হবে। আমার পেস্টটা হয়ে গেছে। তারপর কি করব পরে দেখাচ্ছি। মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে মেখে রাখবো। পাঁচ মিনিট মেখে রেখে দেব। যেহেতু দই ইলিশ, দইটা একটু বেশি লাগবে। ওই 200 গ্রাম মতন দই নেব। দইটা ভালো করে ফেটিয়ে নেব। যে সর্ষেটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। স্বাদ অনুযায়ী লবণ। আমি একটু সর্ষেতে লবণ দিয়েছিলাম বলে আমি বুঝে লবণটা দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এইগুলো ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই যে এবার এটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। হাতে করেই দিলাম, হাতের মতন জিনিস নেই, চামচে করে কি আর হয় কোনো জিনিস, ওই জন্য হাতে করেই মাখিয়ে নিলাম ভালো করে। দিয়ে এটা 5 মিনিট রেখে দেব। তারপর কি করব দেখাবো। এটা এখন 5 মিনিট থাক। ভুলে গেছিলাম, তাই জন্য সর্ষের তেলটা দিয়ে দেব। ছোট পলাটা আমি 6 পলা তেল দেব। তেল একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। এটা এরকম থাক, তারপরে কি করব একটু পরে দেখাচ্ছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। আপনারা জল দিয়ে মানে টিফিন কৌটোর মধ্যে দিয়ে জল দিয়ে ভাপিয়েও নিতে পারেন। আমি কড়ার মধ্যে দিয়েই করে নেব। এই যে যেটা মেখেছিলাম সেইটা লেগেছিল, সেইটা ধুয়ে একটু জল দিয়ে দেব অল্প করে। এবার চাপা দিয়ে দেব। এবার এটা 10 মিনিট পর আমি ফিরে আসছি। হাই ফ্লেমে হবে না, এটা খুব লো ফ্লেমে হবে না, মাঝামাঝি রাখবেন আঁচটা, তাহলেই হবে। কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তাই জন্য চেরা 3টে কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে আবার চাপাটা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে আর মাছগুলো হয়ে গেছে। আর গ্যাসটা নিভিয়ে দিলাম।
এরকমভাবেই দই ইলিশ বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মানে শুকনো ভাতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।